বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, পাঁচশদ, চরমান, আরশেদ, জামরাগি, ফুরফুরা, হাটাদের ওলামানি জামাত, তাবলীগ, পাবলিক, ওলামানি, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, ভিডিও মনাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিন বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাক। আবার যে বারবার মার খায় ভিপি নূর, ওর একটা দল আছে নাম দিয়েছে গণ অধিকার পরিষদ, কথা হয় না কেন? সেই ভিপি নূর গতকালকে টক শোতে এসে বলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পাশ করাতে উনি দুঃখ প্রকাশ করতেছে, উনি খুবই দুঃখিত, মানে ছাত্র শিবির পাশ করা ঠিক হয়নি। কথা কন, মানুষ যদি মানুষের মতো কথা না কইয়া অন্যের মতো কথা কয়, এদের ভাগ্যে কপালে মার খাইলে আমার আগে আফসোস হইতে, এখন আর আফসোস হবে না। এ কথা কন না কেন? ছাত্র শিবির দিচ্ছে তো আপনার সমস্যা কোথায়? ভিপি নূর ভাই চুলকানি কই? এ কথা কন না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব জায়গায় ইসলামের গণজোয়ার কথা বলে, ঠিক কিনা? মা বাড়ি থেকে কল করে মেয়েকে বলে, মা শিবিরকে একটা ভোট দেশ। কেন? ওরা ভালো মানুষ, ওদেরকে ভোট দিলে ক্যাম্পাসে কোনো অস্ত্রের ঝনঝনানি থাকবে না, কোনো মাদক থাকবে না, মেয়েদের নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার। আর আমার নুরু ভাই এর মাথা গেছে, কথা কন, পোল্ট্রি বাস, ঈশ্বর চাষার বিকল্প, ঈশ্বর চাষা তো নাই, কথা কন নাকি আপনারা? সেই ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, কথা কি বুঝতে পারছেন? আবার জুলাই যারা নেতৃত্ব দিল, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা একটা দল গঠন করছে, নাম দিছে এনসিপি, মার্কা হলো শাপলার কলি। আর একটা ছেলে দলের নিবন্ধনের জন্য জীবনী ছেড়ে দিছিল, নাম হলো আম জনতার পার্টি, অনেকে কয় আম তারে। এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? কথা বলে, এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? কথা বলে না কেন? এই জন্য আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না, কথা বল। তবে হ্যাঁ, আমি গোলাম রাব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছুতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা দিতে ওষুধ খায় না, ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন পিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? বলে উপায় একটা আছে, হাকিমপুরের ভালো কোন হোটেল থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিনা মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাদান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখো প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তরে দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাই নাই। সমাজের বাস্তবতা তাই।
বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ানা লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট বার আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কর্ণের পোশাক থেকে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, ডান্নার মোবারক শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারেন, আপনার আমার পূর্বপুরুষেরা 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আমাকে দেখান, তুই হাত তুলে আমাকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, সবাই হাত টান টান করে তোলে, সবাই হাত সোজা করে তোলে। ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। সোজা করেন, সোজা করেন, সবাই সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার দিনাজপুরের যুবকেরা, ভালো করে বলো তো সোনা ভাইয়েরা, আপনার আমার জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেবে। মানুষ নিজের আমলনামা নিজে দেখার পরে, পড়ার পরে নিজের আমলনামার সম্পর্কে আল্লাহকে বলবে, আল্লাহ এটা মনে হয় আমার আমলনামা না। ফেরেশতারা মনে অন্য কারো আমলনামা আমার হাতে ছাপায়া দিয়েছে, আমার নামে লিখে রেখেছে। কথা বোঝেন নাই? দুনিয়াতে 2 নাম্বারই করা স্বভাব। জমিনে আল খেলতো, খাদ্যে ভেজাল দিত, ওজনে কম দিত, দুধে পানি মিশাইতো, সিটারি বাটপারি ধোকাবাজি করত, সম্পদ মাইরা খাইতো। কথা কর না, কথা বোঝেননি? দুনিয়া সিটারি কম করছে, 2 নাম্বারই কম করছে, অকাম বদকাম কম করছে। তো পরকালে যে আল্লাহর সামনে বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না। মনে মনে করছে এটাও দুনিয়া, যে আল্লাহরে অস্বীকার করলে মানে বেঁচে যাবে। তখন আল্লাহ বলবে, বান্দা ফেরেশতা সাক্ষী দেয়, বিশ্বাস হয় না। একটা কিতাবে লেখা আছে, তাও বিশ্বাস করলি না। তোরে কথা বলা দেয় মানে কি অপরাধ হয়েছে নাকি? তাহলে এইবার দেখ মজাটা কেমন হয়। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন বান্দার মোহর, মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবেন, মোহর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। শোনেন, আমার দিকে তাকান বাজান। সেদিন আল্লাহ বান্দা যে এতক্ষণ কথা বললো, আল্লাহ সুযোগ দিয়েছিল যদি আপনি সত্য স্বীকার করতে পাইছে যেতেন যে আল্লাহ হ্যাঁ এগুলো আমারই আমলনামা, কিন্তু আপনি তো অস্বীকার করলেন, তখন আল্লাহ কি করবে? আল্লাহ তখন কি করবে? বান্দার মুখে মোহর লেগে দেবে। বান্দার মুখে যখন আল্লাহ মোহর লাগিয়ে দেবে, এইবার আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। যেই হাত দিয়ে আকাম করছেন, এই হাত দিয়ে দান করছেন বলে দিবে, যাকাত দিচ্ছেন বলে দিবে, ওযু করছেন বলে দিবে, বউকে আদর করছেন বলে দিবে, বান্ধবীরা আদর করছেন বলে দিবে। এই হাত দিয়ে ইয়াবা খাইছো বলে দিবে, পেন্সিল খাইছো বলে দিবে, কোন নারীর অন্না ধরে টান দিছো, 14 ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে মগার মতো ঘুরছো, এই কথা কন না কেন? কি মনে করছে? কি শুরু করছেন আপনারা? গরম লাগতেছে কি ব্যাপারে? এত ঠান্ডা বাহিরে আমারে গরম লাগে কেন? মন খারাপ করছেন আপনারা? যুবক, তুমি কি মনে করছো? বাইসে দাদা, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কার জমির আলু চুরি করছো, কার মুরগি ধরে নিয়ে আসছো। আমি আয়াত নাম্বার বলে দিছি না, কোরআন খুলবো, আমার দিকে তাকান বাজান। এই হাত দিয়ে আপনি ভালো যা করেছেন সব আপনার হাত বলে দিবে। একটা অন্ধ মানুষকে রাস্তা পারাপার করে দিয়েছেন, হাত বলে দিবে। রাস্তার মধ্যে একটা খোয়া পড়েছিল, সরায় ফেলছেন, কাটা পড়েছিল, সরায় ফেলছেন বলে দিবে। এই হাত দিয়ে আপনি যত ভালো কাজ করেছেন, দান সদকা করেছেন, মায়ের সেবা করেছেন, বিবিকে আদর করেছেন, সন্তানকে ভালোবাসা দিয়েছেন, এই হাত দিয়ে মানুষের জন্য যত কল্যাণকর কাজ করেছেন সব বলে দিবে। আবার এই হাত দিয়ে অন্যায় যা করেছেন, গুনার যত কাজ করেছেন, সুদের টাকা লেনদেন করেছেন, ঘুষের টাকা লেনদেন করেছেন, সব বলে দিবে। এই হাত দিয়ে খাতে ভেজাল দিচ্ছেন, এই হাত দিয়ে তুলে পানি মিশাইছেন, এই হাত দিয়ে জমির আল ঠেলছেন, কথা বলছেন, এই হাত দিয়ে যত ধরনের কলমের খোসা দিয়ে দুর্নীতি করেছেন, এই হাত দিয়ে ওয়াকাম বদকাম আপনার এই 65, 70, 80 বছরের জিন্দিগিতে যা যা করেছেন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের কথা এই হাত বলে দিবে। এই হাত দিয়ে কার খেরে তলে আগুন লেগে দিচ্ছ, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছ মারে ফেলে দিছ, কার গরু চুরি করছো। সেদিকে এক নেতা গরু চুরি করে হয়ে যা কোনো ধোলা, এমন নেতা আছে গরু চুরি করে বিরিয়ানি বাড়িতে মাংস খিলে, কথা কর না কেন? আপনি যা যা করছেন ভাই সব বলে দিন, সব সব। এই আঙ্গুলের ছাপ দিয়া কারা নির্বাচিত করছেন সেটাও বলে দিন। ভোটের কথা ফেরেশতারা করবি না, কি মনে করছেন? যা যা করেছেন এই হাত দিয়া সব বলে দিন। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পাতে হেঁটে মসজিদে গেছেন, ওয়াজ মাহফিলে গেছেন বলে দিবে। আবার এই পা দিয়ে হেঁটে পতিতালয়ে গেছেন, সিনেমা হলে গেছেন, মদের আড্ডাখানায় গেছেন, নাইট ক্লাবে গেছেন, পার্কে ঘুরতে গেছেন, করেছেন এই পা দিয়ে হেঁটে হেঁটে কই গেছেন সব বলে দিবে। কার জানালায় গিয়ে রাত 2টার দিকে গল্প করেছিস সব বলে দিবি। এই পা কি কি ওয়াকাম বদকামে ব্যবহার হয়েছে, কত ভালো কাজে ব্যবহার হয়েছে, ভালো কাজে ব্যবহার হয়েছে এটা বলে দিবে, মন্দ কাজে ব্যবহার হয়েছে সেটা বলে দিবে। এক কথায় আপনার বিরুদ্ধে সে সাক্ষী দেবে, কথা সত্য, আপনার পক্ষেও সাক্ষী দেবে, এটা কথা সত্য, কিন্তু অতিরিক্ত বলবে না। আপনি যতটুকু জীবনে করেছেন, আপনার হাত অঙ্গ প্রত্যঙ্গ, আপনার পা, আপনার চক্ষু, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ভালো করেছেন, চোখ দিয়ে কি দেখেছেন, কোরআন পড়েছেন বলে দিবে, চোখ দিয়ে মা বাবার দেখেছেন বলে দিবে, স্ত্রীকে দেখেছেন বলে দিবে, আবার এই চোখ দিয়ে সিনেমা দেখেছেন বলে দিবে, কথা এই চোখ দিয়ে পরনারী দেখেছেন বলে দিবে। আপনার বাঁচার উপায় নাই। আপনার কাঁধে, হাতে, পায়ে, চোখে, সব জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। তার মানে সাক্ষী খোঁজার দরকার। আল্লাহ দেখবে আর ফেরেশতারা দেখবে, এই ভয়ে করতেছেন না, আপনার সাথেই লেগে আছে। আল্লাহ কি করবে, সাথেই লেগে আছে। কথা কন, কথা কন। তাহলে আমি কি কথা বুঝাইতে পারলাম? আর একটু ক্লিয়ার করার জন্য একটু উদাহরণ দিব, রাগ করবেন না তো ইনশাআল্লাহ।
খারাপ লাগতেছে? তাহলে আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে। এবার চলেন একটু মসজিদে যাই, ইমাম সাহেবের কাছে যাই। একজন গোপনে হুজুরের হাতে 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর গোপনে দান করলাম, নাম বলার দরকার নাই, গোপনে মসজিদের কাজে লাগায় দিবেন। এই জায়গায় ফেরেশতা আছে? কথা কয় না, কথা এই যে দান করতেছে ফেরেশতা এই জায়গায় আছে? ইমাম সাহেব যদি এই টাকা আল্লাহর ঘর মসজিদের কাজে লাগায় দেয় সেটাও লেখা হবে। আবার ইমাম সাহেব চিন্তা যদি করে 3 মাসের বেতন বাকি, তার অবস্থা খারাপ না, আপাতত এই টাকা নিজের মনে করে খরচ করি। কি বলেন? ফেরেশতার বলে ইমামতি করে হুজুর মানুষ, লেখার কোনো দরকার নেই। কি হুজুর বলে সাথ দেবে? ইমাম সাহেব 50,000 টাকা দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায় হিলি বাজার থেকে যদি একটা পানের খিলিও কিনে খায়, ওই 5 টাকারও হিসাব ইমাম সাহেবকে দিতে হবে। কথা বলে ঠিক না? এটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, তাই বলে কোন মসজিদের ইমাম খারাপ না। কথা কর না কেন? তাহলে ইমাম সাহেব ওই টাকা মসজিদের কাজে লাগাইলেও লেখা হবে, আবার নিজের পকেটে নিজের মনে করে খরচ করলেও লেখা হবে। খালি এদিক শোন, আপনাদের মাদ্রাসা আছে না? মনে করেন এই মাদ্রাসার মহাতামি, ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে গেছে, হুজুর ছাগলটা জব করে এতিম বাচ্চাদের খাওয়াই দেন। হুজুর চিন্তা করে অনেকদিন ধরে বাড়ি গোস্ত পাঠাইতে পারি না, ছাগল জবাই করে 5 কেজি গোস্ত বাড়ি পাঠাই দিচ্ছে। কি বলেন? ফেরেশতারা এই হিসাব লিখবে না যে মহাতামি হুজুর অনেক কষ্ট করে মাদ্রাসা চালায়, 5 কেজি হুজুর বউ 5 কেজি গোস্ত বউ বাচ্চা খাবে, এটা লেখার দরকার নেই। কি বলেন? লিখবে কিনা ভাই বলেন? লিখবে তো লিখবে। আরে ভাই 5 কেজি গোস্তকে 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে, ওই 50 গ্রামের হিসাব হুজুরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার পুরোটা ছাগল যদি বাচ্চাদের হক বাচ্চাদেরকে খাওয়ায় দেয়, তাহলে তো হুজুর বেঁচেই গেল, সেটাও বলবে। কথাকে আমি বুঝাইতে পারলাম? এইবার চলেন একটু ইউনিয়ন পরিষদে যাই। ওখানকার চেয়ারম্যান সাহেব, চালের কাছে লেখা আছে 50 কেজি চাল জনগণ পাবে। চেয়ারম্যান সাহেব দেওয়ার সময় যদি 30 কেজি না পেয়ে দেয়, আপনি তো সাবেক মন খারাপ বর্তমানে বস হচ্ছে, রাগ করতেছেন আপনারা? কি এক জ্বালা, পাশেই চেয়ারম্যান বসে। আর এটা তো উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তাফসীর মানে কি বোঝেন? ব্যাখ্যা, বিশ্লেষণ খুলে খুলে বলা লাগবে। খালি এমনি বললাম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ। শেষ। কিছু বুঝলেন? এটা তো হলো সরল অনুবাদ। আর তাফসীর করতে হলে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এটা খুলে খুলে বলতে হবে, উদাহরণ দিয়া বুঝাইয়া বুঝাইয়া আপনার সামনে উপস্থাপন করা লাগবে। এটাই না তাফসীর। বেগুন বোঝেন? বেগুন খালি বেগুন বললে কি আপনারা বুঝবেন? না বলা যাবে যে হয় বেগুন যে ভর্তা করা যায়, বেগুন যে ভাজি করা যায়, এই বেগুন দিয়ে খালি চাকা চাকা কইরা ইলিশ মাছ নিয়ে আসে, আলু ফালটা করে দিয়ে এই বেগুন 7 মাথায় বা হাকিম পুরে যদি চপ বানায় দেওয়া হয়, কি কর? তাহলে এই যে এত কথা কেন বললাম? খালি বেগুন শুধু ভর্তাই হয় না, ডালি হয় না, অনেক কিছু হয়। এটা হলো বেগুনের তাফসীর। কথাকে বুঝাইতে পারলাম? এইরকম একটা আয়াতকে বুঝাইতে গেলে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত আয়াত দেয়, ওই এক আয়াতের ওয়াজি শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। কোরআন একটা মহাসমুদ্র, কয়টা সাঁতার কাটবেন জীবন চলে যাবে, তাও কুল কিনারা পাবেন না। আল্লাহু আকবার। এখন 50 কেজি চাল লেখা আছে, চেয়ারম্যান সাহেব যদি 30 কেজি না পেয়ে দেয় আর 20 কেজি বাইরে খায়, কি কম? ফেরেশতারা লিখবি না? না, ফেরেশতারা বলবি দল চালাতে গেলে সাঙ্গ পাঙ্গ থাকে, বলে হুন্ডের তেল তেল কেনা লাগে, লেখার দরকার নেই। ফেরেশতারা তাই বলবে। আবার আপনি 30 কেজি দিলেন, জনগণ যদি বলে ভাই লেখা আছে 50 কেজি দিলেন, 30 কেজি কয় এ কথা বলছে, 30 কেজি দিচ্ছি, বেশি কথা বলে ওইটা রেখে দিন। এরকম করে কিনা বলেন? চাল পাবে 2000 বস্তা, আগে 1000 বিক্রি করে ব্যাংকে টাকা ঢুকেছে, আর 1000 দিয়ে একটু ফটো তোলে, ফটো ফটো ভিডিও টিডিও করা লাগে, ওটা আবার উপর অফিসে দেখা। চেয়ারম্যান সাহেব কাছে কথা ঠিক, আমি চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের কি সবই বুঝি। আজকে তো মূল নাগরিক মানুষ দামই দিচ্ছে না। হুজুর আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় জানতে পররাষ্ট্রমন্ত্রী কি হবে,
অর্থমন্ত্রী কি হবে, এগুলো কি ধারণা আছে? এ মফিজ মদন ধারণা আছে কিনা বুঝবো কি? এখন খেলা দেখাবো না, খেলা সময় মতো দেখাবো। কথা বলি কি না? হুজুরেরা বলে অর্থ বিভাগ বোঝে না, অর্থমন্ত্রী কারে কয় হুজুর বলে চালাবে আর পারবেন না। হুজুরেরা অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হলে দেশ চালাতে পারবে না। দেখা খালি দেখ কি হয় সামনে। ঠিক কিনা? আল্লাহ যদি খালি দয়া করে আর তুই একটা হুজুর যদি মন্ত্রী হয়, তখন কে বাবা যে মন্ত্রী কারে বলে? কথা বল। আমাদের এক ভাই চেয়ারম্যান হয়েছে, হেদায়েতুল আজাদী, নাম শুনছে? বরিশালে। উনি বলতেছে যে বাংলাদেশের রাস্তায় যে পরিমাণে বরাদ্দ হয়, এই 1 কিলোমিটারের বরাদ্দ দেওয়া অর্থ দিয়ে 7 কিলোমিটার রাস্তা বানানো সম্ভব। তারপরে টাকা শেষ হবে না। আর আমরা কি করি? 1 কিলোমিটার রাস্তার বরাদ্দ দিয়ে 3 বার বরাদ্দ নেই, তাও রাস্তা হয়নি, খালি ক্ষয় করেছে। এরকম হয় কিনা বলেন? রাগ করতেছেন মনে হয়? কিয়ামতের ময়দানে অনেক নেতা, অনেক চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ঘেউটিন নিয়ে উঠবে, ঘেউটিন পায়খানা ছেলা, মানে যা অকাম বকাম করছে, দুর্নীতি করে যা খাইছে সব গলা ঝুলে নিয়ে উঠবে। মানুষকে এটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে, আমার এলাকার এমপি আছে, এই অবস্থাকে তখন মানুষ বুঝে ফেলে দেবে এই সে দুর্নীতিবাজ যে দুর্নীতি করে লুটপাট করে খেয়ে ফেলেছিল। কারণ ঠিক কেনা? উনি যদি চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় মদ বন্ধ হয়, নেশাদ্রব্য বন্ধ হয়, ভালো কাজ চালু হয়, এলাকার যদি রাস্তাঘাটের উন্নয়ন করে, গরিব দুঃখী মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে ভালো যা যা করবে, হাল জাযাউল ইহসানি ইল্লা লিল ইহসান, আল্লাহ উত্তম জিনিসের পুরস্কার উত্তম দিয়ে দিবেন। ভালো করলেও পুরস্কার পাবে, মন্দ করলেও তার শাস্তি আছে। ঠিক না? তাহলে চেয়ারম্যান সাহেব নেতারা যা করে ফেরেশতারা দেখে আর লেখে, খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। কথা বলে না, কথা বলে না? যুবকদের কাছে ফেরেশতা আছে না? উদাহরণ, একটা ছেলে বিয়ে করছে, উত্তর পাড়া লাকি, দেন মহাদেশে ফাঁকি, 1 লক্ষ টাকা পয়লা বাসর ঘরে এখন বসে আছে। ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বাসর ঘরে বসে আছে, স্ত্রী খাটে, ছেলে হলো সোফায়, মাঝখানে দূরত্ব আছে না? বুঝে ফেলে দিচ্ছেন তো? এই যুবক, এই বাসর ঘরে যে ছেলে মেয়ে বসে আছে, জায়গা ফেরেশতা নাই? ভিডিও হচ্ছে, রিকর্ড হচ্ছে, কথা বলেন হচ্ছে? আমার ভাইরা গভীর মনোযোগ। স্ত্রী ডেকে বলে, কি করে স্বামী দূরে থাকলে কি ভালোবাসা হবে? ছেলে ডেকে বলে, কাছে যাওয়ার উপায় নাই। কেন? হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তাহলে টাকা দাও। টাকা থাকলে কি আর এত দূরে বসে থাকতাম? আছে না নাই? মহারানা দিয়েছে ফাঁকি, এরকম পুরুষ আছে না নাই? আমার ভাইরা মনে রাখবেন, যারা স্ত্রীর মহারানা পরিশোধ করতে পারেন নাই, এখনো সময় আছে, নিঃশ্বাস বন্ধ হয় নাই, এখনো সময় আছে, বিবির মহারানা পরিশোধ করে দেন। প্রত্যেকটা নারীর মহারানা পাওয়া এটা তার অধিকার। এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের। যেগুলো দেশে ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত আছে, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন দেশে ইসলাম যেখানে চালু আছে, এখানে যখন যুবক হওয়ার পরে ছেলে বিয়ে করতে চায়, দেখো বলে আব্বা আমি বিয়ে করবো, বলে তোমার স্ত্রীর মহারানা কি আছে? বলে আব্বা আপনার তো কোটি কোটি টাকা, আপনি সেখান থেকে টাকা দেন। বলে বউ তোমার আর মহারানা দেবো আমি, এটা তো হবে না, তোমার স্ত্রীর মহারানা তোমাকেই দিতে হবে। মহারানা আমি দিব আর মজা তুমি মারবা, তা তো হবে না। বউ তোমার, মহারানার টাকা রেডি করার দায়িত্ব তোমার। মহারানা দেওয়া, কথা বলেন, মহারানা দেওয়া এটা পুরুষের দায়িত্ব, আর নারীর হলো মহারানা পাওয়াটা অধিকার। অধিকার। আপনি যে একটা বউ নিয়ে আসলেন, তা কিছু দিলেন না, আল্লাহ দেওয়ার সিস্টেম দিয়েছে যে বউকে কিছু দিয়ে বরণ করো, খালি খালি পাওয়া যায় এত সুন্দর জিনিস। অশান্তি মানে কিছু দিলেন না। এই মহারানা এটা হলো প্রত্যেকটা নারীর অধিকার। স্ত্রীকে মহারানা দিয়া তারা নিজের করে নিলেন, হাসের নিলেন, আপন করে নিলেন। কথা কয় না কে? আর উল্টা আরো যৌতুক নেয় শ্বশুর বাড়ির থেকে। যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক। এরা কি?
কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কোন মুরব্বীর যদি 4-5টা বেটা থাকে, ওই মুরব্বীর কাছেই যাওয়া যায় না। হাকিমপুর বাজারে যাবে, এক কাপ চা দে, চাচা এত গরম, গরম হবো না, বড় ছেলে বিয়ের ডাক উঠছে 3.5 লাখ টাকা, নিয়োগ করছি 5 লাখ টাকা হলে ছেলে বিয়ে দেব, ওনার বিয়েটা পালিনি, পালছে দেশে হারিয়ে গরু, কথা কন্টিক কেনা। এরা যৌতুক লোভী বাবা, এরা শয়তানের চাইতেও খারাপ, কথা কন্টিক কেনা। আপনি আর ছেলেকে উদ্বুদ্ধ করবেন, ছেলে যখন এসে বলবে আব্বা বিয়ে করবো, এই মরণের টাকা রেডি করে তারপর আমার খবর নিস। বাবার দায়িত্ব ছেলেকে মহরণের টাকা জোগাড়ের জন্য কি দেওয়া, উপদেশ দেওয়া, ওয়াজ করা, যে বাবা বিয়ে তো করবো, মহরণের টাকা রেডি কর। এই থামো, এত কথা বলবে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? তাহলে স্ত্রীর মহারণা পরিশোধ করলে আপনি বাঁচবেন, আর যদি স্ত্রীর মহারণা পরিশোধ না করেন কিয়ামতে ফাঁসবেন। জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবে। অতএব এখনো যা পারেন, যতটুকু পারেন, 50,000 1 লাখ টাকা দিয়ে মাপ চান, কথা বলেন। তাহলে বাসর ঘরে স্ত্রী খাটে আর ছেলে সোফা। আমি কি বলবো, রাগ করতেছেন আপনারা? হে যুবক শোনো, বিয়ে কেমনে করবা শোনো। আল্লাহর একজন অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিল, এর নাম ছিল আমর বিন আস। বলেন কি নাম? আমর বিন আস। উনি বিয়ে করবেন, 2 বছর ধরে পাত্রী খুঁজতেছে, পাত্রী পায় না, কিন্তু তার মনের মধ্যে বাসনা হলো এমন একটা মেয়েকে আমি বিবাহ করব, যে মেয়েটা হলো নেককার, নামাজি, পর্দা করে, নামাজ পড়ে, এমন একটা বউ আমার দরকার। নিজে ভালো আলেম হতে পারি নাই, ওই স্ত্রী পেট থেকে একটা নেককার সন্তান আসবে, তারে আমি জামানার বড় আলেম বানাবো। এটা হলো বাবার স্বপ্ন। বিয়ে করার আগে স্ত্রী নেককার কিনা একটু নেককার বিবি খোঁজ করার দরকার আছে না নাই? বিয়ে করার আগে দেখবেন বইয়ের মায়ের পর্দা ঠিক আছে কিনা, ওর নানির পর্দাও দেখবেন। হ্যাঁ, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, কথা পায় না। এর ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব, কথা বলে ঠিক না? 2-1 রাগ করে উঠিচ্ছে, ওরা কি যৌতুক নেছে? নিতেও পারে। এক মা দিলে ওয়াজ করলাম, হুজুর যুবক বেশি একটু ওয়াজ করেন। আমি কি ওয়াজ করবো? রাজনীতির প্রেক্ষাপট খারাপ দিকে যাওয়ার দরকার নেই, আপনি একটু অন্য বিয়ে নিয়ে ওয়াজ করি। হুজুর খুবই ভালো। তো যখন এই যে যৌতুকের ওয়াজ শুরু করে দিছি, তখন বলতে হুজুর আর করি না, সভাপতি কয়েকদিন আগে ছেলের বিয়ে দিয়ে 5 লাখ নিচ্ছে, তো ওয়াজ করবেন কোন জায়গায়? আজকে হক কথা বললে অনেকে সহ্য হয় না, তাইলে বুঝি আমরা যাই। মানে আপনি যে একটা সঠিক কথা বলতেছেন, এটা সে গায়ে মাখাই না, আমলে নেই না, গার বেলি করে চলে যায়, মানুষের কাতারে পড়ে নাকি? আল্লাহ হেদায়েত দান করুন। আমি তো আপনার ভালো চাই, আমি কি আপনার শত্রু লাগি? আমি আপনার কল্যাণকামী। আমি চাই আপনি আমল করে জান্নাতে যান, আমি চাই আপনি সঠিক রাস্তায় পরিচালিত হন, আমি চাই আপনি গুনাহমুক্ত জিন্দেগি করেন, কথা বলেন। আমি আপনার কল্যাণকামী ভাই, আমি আপনার ভালো চাই, বুঝতে পারছেন? এবার শোনেন, আমর বিন আস 2 বছর ধরে পাত্রী খুঁজতেছে, পায় না। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে তার এক বন্ধুর সাথে দেখা, দেখে বলে, দোস্ত পাত্রী কি পাইছো? বলে না। তুমি কেমন পাত্রী চাও? দেখে বলে, দোস্ত এমন একটা নারী আমার জীবনে দরকার। যুবক শোনো, মজাজ, যে মেয়েটা নেককার, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, এমন একটা মেয়ে আমি চাই। দেখে বলে, দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, যে মেয়েটা জন্মের পরে তার মা বাবা ছাড়া পৃথিবীর আর কাউরে দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এবার খবর নেওয়া হলো, ঘটনা সত্য হলো, মেয়েটা জন্মের পরে তার মা বাবা ছাড়ার কাউরে দেখে নাই। এবার আমর বিন আস সেই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ে সম্পূর্ণ হয়ে যখন আমর বিন আস বাসর ঘরে প্রবেশ করবেন, তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করতেছে। কম সুবহানাল্লাহ। আমর বিন আস মনে মনে খুশি হয়ে গেল, আল্লাহ চাইছিলাম যেমন, পাইছিও তেমন। বিবি বাসর ঘরে নামাজ আদায় করে। বর্তমান যুবকদের কি বাসর ঘরে নামাজ আছে? কথা বলে। এখনকার যুবকদের বাসর ঘরে খালি সেলফি,
সেলফিটা তুলে ফেসবুকে ছেড়ে দেয়, অমুক পাড়া আর অমুক মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, দোস্ত দেখো তো আমার বউটারে কেমন দেখা যায়। নিচে লাইক পড়া শুরু হয়ে গেল, কমেন্ট শুরু হয়ে গেল, দোস্তরে হেপি জিনিস ভাই, সেই ডিজিটাল, কে কি কইতেছে ঠিক নাই, আছে না নাই? আচ্ছা, নিজের বইয়ের ছবি যায় ফেসবুকে পারে, এক চাইতে মতন আর কেউ আছে? বউ হলো পার্সোনাল জিনিস, ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস নয়। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। কথা বলে ঠিক কিনা? আমার বউ দেখার অধিকারও আমার। কথা বল, আমার বউকে আমি গ্রামের মানুষকে দেখাবো? অনেকে নতুন বিয়ে করে নিয়ে এসে বউ ভাতের নামে বউ সাজে ফিরে দেয় পানের দোকান দিয়ে। কই পান আপনারা এগুলো? কই পান? আল্লাহ হেদায়েত দান করুক। আরে মুসলমান, এতই ফকিরকে দিয়ে দিচ্ছেন কে? কথা বলেন না কে আপনারা? খবরদার এগুলো করবেন না, এগুলো বাড়াবাড়ি। গায়ে হলুদের নামে তরুণ মেয়েদেরকে সেজে গুজা ছেলের বাড়িতে পাঠানো অটো ভাড়া করে পাইছেন? ইসলামকে দেখছেন কোনদিন? এগুলো জায়েজ আছে? 8 দিন 10 দিন বস ধরাতে ঠিক ঠিক আমাদের মাটি কাজে বেলে দিচ্ছে। মুরব্বিটা বলে, বাবা আমরা নামাজ পড়তেছি রে, একটু সাউন্ডটা কমায় দাও। বলছে, চাচা বিয়ে কি প্রতিদিন হবে? আপনি যান নামাজ পড়বেন। চাচা এখন নামাজে দাঁড়ায় কাটতেছে। আজকে দুনিয়াতে বস বাজায় মাটি কাঁপাচ্ছ না, একদিন কবরে ঢোকো, এই কবর তোরে কোলে নিয়ে কাঁপাবে। কথা ঠিক কেনা? এই কবরে যেদিন যাবি, ওই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে। ঠিক ঠিক ঠিক, সেই দিন টের পাবি মজা কারে বলে। কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকেরা পাগলা হয়ে গেছে। শোনেন, তাহলে এখনকার বিয়ের নামাজ নাই, কি আছে? সেলফি, মালা বদল, ক্যামেরাম্যান দিয়ে ভিডিও হচ্ছে, বিয়ের সেই গোসল করার থেকে শুরু, সবই ভিডিও করো। বাস, মন খারাপ করে, এটা কিন্তু বাস্তব কথা। ওই যে গরু জবাই করছে তারও ভিডিও, মানুষ খাচ্ছে তারও ভিডিও, ছেলে গোসল করে তারও ভিডিও, হলুদ মেখে দেয় তারও কথা বল না আপনারা? আবার নিজের বিয়ের ভিডিও নিজেই দেখে মানুষজন নিয়ে। নির্লজ্জ খালে তোর সাইতে বড় নির্লজ্জ গাছও তো ধরে না, নিজে বিয়ে করে নিজের ভিডিও নিজেই দেখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। তাহলে বিয়ের ভিডিও করে যে লোকজন দেখাচ্ছে কি জায়েজ আছে? আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে মালা বদল চলবে না, মেহেদি উৎসব চলবে না। কথা বল, মেহেদি লাগানো জায়েজ আছে, তবে অন্য মানুষ না। আপনি বাসর ঘরে 2 বাটি মেহেদি রেডি করে রাখবেন, আপনার বউ আপনারে মেখে দেবে আর আপনি বউরে মেখে দেবেন, সারা রাত শুধু মেহেদি মেখে পার করে দেবেন। কথা কি বুঝতে পারছেন? স্বামী স্ত্রী একে অপরকে মেহেদি লাগানো, হলুদ লাগানো জায়েজ আছে। কথা কি আমি বুঝাইতে পারলাম? কিন্তু অন্য কোন মানুষ থাকা যাবে? নবীর এক সাহাবী রাসূলের কাছে দাঁড়িয়েছেন, রাসূল চেহারার দিকে তাকায় মুস্কি হাসলেন। সাহাবী বললেন, হুজুর হাসলেন কেন? বলতেছে, গতকাল তোমার কি বিয়ে হয়েছে? বলে, হ্যাঁ। হুজুর আপনি কেমনে বুঝলেন? কই যে তোমার গায়ে হলুদ লাগানো। তখন বলতেছে, হুজুর আমার স্ত্রী যে আমার হলুদ লাগাইছে, এতে কি গুনাহ হয়েছে? বলে, না, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। দলিল পাইছে? দলিল পাইছে? তাহলে কে লাগে দেওয়া লাগবে? শালি জোড়া তালি দেওয়া এলাকার মেয়েরা। কি কথা? বউ ছেলেরা টাচ করার আগে এলাকার সুন্দরী শালিরা দয়া জামাই আদর করে দিয়ে, ছেলেরে কয় মিষ্টি খাওয়া, একটু হা করো, ছেলে হা করছে। এখন মেয়েরা কি করে? মিষ্টি মুখে দিতে নিয়ে যায়, ধাম করে নিজের মুখে খায়। দুলা ভাই তোরে ডস দিল, দুলা ভাই আপাতত আমারে ডস দিলি, সুযোগ পাইলে আমিও ডস দেবো। আছে না নাই? এরকম রং তামাশা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। যুবকেরা শোনো, আমর বিন আস এইবার বাসর ঘরে প্রবেশ করলেন, স্ত্রীর সাথে সালাম বিনিময় হয়ে গেল। এইবার প্রিয়তমা স্ত্রীর মুখে চেহারাটা দেখার জন্য যখন ঘোমটা তুলেছেন বাজান, একটা নজরে বিবিকে দেখার পরে বের হয়ে চলে আসলেন। বের হয়ে চলে আসার পরে আমার ভাইয়ারা, স্ত্রী চিন্তা করলো, স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? দরজার কিনারে এসে তাকে দেখে স্বামী বাড়ির বারান্দায় দাঁড়ায় আছে।
ডেকে বলে স্বামী আমি যতটুকু শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি, আপনি যদি আজকে আমার কাছে না আসেন, আমার হক না আদায় করেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে দায়ী করব। আমর বিনা পরকালের ভয় আছে অন্তরে। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা বিবিকে রাইখা চলে গেল, আর বিবির খবর নিলেন না। এইভাবে জীবন থেকে কেটে গেল 25টি বছর। জোরে বলেন কয় বছর? 25 বছর। আর বইয়ের খবর নিলেন না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার যুবক বাসর ঘরে বসে আছে, ভুলে গেছেন মনে হয়। স্ত্রী ডেকে বলে কি কাছে আসবে না? বলে না, হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। বলে টাকা তোমার কাছে নাই? বলে না নাই। হুজুর কি আর কোন রাস্তা বের করে দেয় নাই? বলে হ্যাঁ, হুজুর বলেছে স্ত্রী যদি মাফ করে দেয়, স্ত্রী যদি মাফ করে দেয়। বলেন তো বাগান, এক দেখায় কেউ 99,000 টাকা মাফ দেয়, তাও জীবনের প্রথম দিন। নিয়ে চিন্তা করলো, স্বামী যদি কাছে না আসেন, বাপ মা ছাগল জবাই করে, গরু জবাই করে 200-300 লোক খাওয়াইয়া স্বামীর বাড়ি পাঠাইয়া দিল। স্বামী যদি আমার কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে কি করব? আবেগের ঠেলায় পরিস্থিতিতে পড়িয়া ওই মেয়েটা বাধ্য হয়ে বলে যা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মেয়ে কি ইচ্ছে করে মাফ দিল না, পরিস্থিতিতে পড়িয়া। জীবনের প্রথম রাত বাসর ঘর, টাকার জন্য যদি স্বামী কাছে না আসে, এই গাছ কি আর জীবনে পাবে? এমনি মাফ করে যায়নি, ওটা পরিস্থিতিতে ওই এক ধরনের ওটা মেয়েটাকে ব্ল্যাকমেল করা হয়েছে। কথা বল ঠিক কিনা? টাকা থাকলে বিয়ে করবি, টাকা নেই বিয়ে দরকার নাই। রোজা থাক, রোজা থাক, নফল রোজা কর। কথা কন, কথা কন। যে যুবকেরা বিয়ের সময় দেখেন না, নাকের উন্নতি নিয়ে যায়, বুঝে নেবেন যৌতুক লুটি। এই শ্বশুর বাড়ির থেকে কোন একটা যৌতুক নেওয়ার কারণে এর শরমে নাক কাটা গেছে। কথা কন। এই পুরুষের কিসের শরম? বিয়ে করবে কিসের শরম? এরকম সাদা পাঞ্জাবি কিনবি, কিনে নতুন চকচকে 1000 টাকার নোট, যদি এখন নামিছে ওই 1000 টাকা এরকম নিয়ে এই জায়গা 1 লাখ টাকা, 1 লাখ টাকা বান্ডিল এরকম যায়া বিয়ের মুরব্বীরা যেখানে কাজী আছে লিখতেছে, হ্যাঁ হুজুর এরকম লিখতেছে, ওই জায়গায় যায় বিয়ের ওই পার্টিতে 1 লাখ টাকা। বউ আমার নতুন নতুন টাকা দিছি, আমার বউ তুলে দেন, কবুল বলে বাড়ি দিয়ে যাবো। এটা পুরুষ বিয়ে করার আগে মহারণা রেডি করেন। কথা ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে কবুল করেন। আরে মা বোনদেরকে বলে যায়, মহারণার টাকা না দেওয়া পর্যন্ত করতেছেন আপনারা। আল্লাহ আমার মা বোনদের বুঝদান করেন। তাহলে আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা করেন, জমিন থেকে মাঠ পর্যন্ত যা করতেছেন, যেখানে যা করতেছে বাজান, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি যা করতেছেন, প্রত্যেকটা কৃত কর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জানা অবস্থায় পাপ করা যাবে না। যে জায়গায় গুনাহ করবেন মনে মনে ভাববেন, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, গুনাহ থেকে বেঁচে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ডানপন্থী যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই কথা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের বাগানে প্রবেশ করবে, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্পে লিপ্ত হবে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি রোস্তম আলী সাহেবকে যে জান্নাত দেবেন, আল্লাহ ওই একই জান্নাত দয়া করে আমারে দেবেন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, তাহলে একে অপরের সাথে জান্নাতে দেখা হবে, একজন আর একজনের সাথে গল্পে লিপ্ত হবে। বলবে, আপনি গোলাম রব্বানী জি, আমি ওই যে রোস্তম আলী একসাথে ছিলাম। জি জি, দেখেন কবরে জীবন চলে গেল, বিচার দিবস চলে গেল, আল্লাহর ফয়সালা, আপনিও জান্নাতি আমিও জান্নাতি, আসেন আমরা জান্নাতের বাগানে বসে গল্প করি। তখন জান্নাতের ভিআইপি বাগানে বসে একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্পে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ কোরআনের তাফসীর শোনার জন্য বাড়ি থেকে এসেছে এই কনকনে শীতের ভিতরে, আল্লাহ দয়া করে আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করে নেন। চিল্লায় এখন আমিন। একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আপনার আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তাহলে তো গুটি লাল। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমি দোয়া করলাম, আল্লাহ যদি দয়া করে আপনাদেরকেও জান্নাত দেন, আমারও যদি আল্লাহ দয়া করে দেয়, একই জান্নাত যদি হয়, আপনারা দেখে আমাকে চিনতে পারবেন, আমি দেখে আপনাদেরকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। আপনারা বলুন, হুজুর আপনি গোলাম রব্বানী আমাদের এলাকা অস্তিত্ব গেছিলেন, দেখেন হুজুর আল্লাহর ফয়সালা, আল্লাহ দয়া করে আপনাকে জান্নাত দিচ্ছে, আমাদেরকেও জান্নাত দিচ্ছে, আসুন গল্প করি। এখন বলতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। তাহলে ছোট্ট একটা ঘটনা অনেকেই শুনেছেন, তারপরে 2-1 লাইন বলে আমি মূল আলোচনায় যাব। কষ্ট হবে? মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এটা কেমন কথা, অবশ্যই তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে বর্তমানে দুনিয়াতে একজন কসাই। সে দেখে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে একটা কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর কেন কসাইকে জান্নাত দিলাম যদি জানতে চাও কসাইয়ের বাড়িতে চলে যাও। এইবার পয়গম্বর চলে গেলেন সেই বাজারে, কসাই গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কসাই আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আমার কোনো আপত্তি নাই। পয়গম্বর চলে গেলেন মেহমান হয়ে। কসাই বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে গোশতগুলো রান্না করে তার জনম দুঃখিনী মা অন্ধ, চোখে দেখতে পারে না, মায়ের মুখে তুলে তুলে খাওয়াইলেন। খাওয়া শেষে জনম দুঃখিনী মা 2টা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেটাকেও তুমি কবুল করে নিও। এইবার কসাই যখন মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন, আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর মুসা নবী জিজ্ঞাসা করে, কসাই একজন মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ শুনতে পাইলাম, মহিলাটাকে? বলে, আপনি মনে কিছু নেবেন না, ওইটা হলো আমার মা, নিয়মিত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামানায় মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই মুসা নবীর সাথে আমার ছেলেকেও আপনি একই জান্নাতে কবুল করে নেন। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কবুল করতে পারে? মুসা নবী দেখে বলে, কসাই আমি হলাম জামানার নবী মুসা, আর আল্লাহ তাআলা আমারে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ একই জান্নাতে তোমাকেও কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটা কসাই যদি মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে একই জান্নাতে যায়, ও আমার দিনাজপুরের বাবাজিরা, সেই মা আমাদের ঘরে আছে না নাই? সেই মায়ের যদি আমরাও দোয়া নিতে পারি আমাদের ভাগ্যেও জান্নাত ছুটায় দেবেন তিনি কে? কথা বোঝেন নাই মনে হয়? মায়ের দোয়ার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঘরে আমাদের মা বাবা আছে না নাই? সেই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, অকদর রব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। একটা মা একটা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আজকে অধিকাংশ পরিবারে পিতা মাতা নির্যাতনার জুলুমের শিকার। পিতা মাতা এমন একটা নিয়ামক, মুখ ফুটে কারো কাছে বলে না, চেয়ারম্যানের কাছে বিচারও দিতে যায় না। কথা বলেন, কথা বলেন যুবক। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, মা বাবার মনে ব্যথা দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করা যায়, সুযোগ আমার হাতে নাই। আপনাদেরও কষ্ট হবে, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি আমাদেরকে নিয়ে যদি 5-10 মিনিট কিছু কথা বলি, আপনারা কি বিরক্ত হবেন? আমি কি বলবো? যুবক আমার দিকে তাকাও। আজকে সুন্দরী বউ পাইয়া মারে ভুলে যাও। তুমি পুরুষ মানুষ, তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। কথা বলে ঠিক কিনা? সুন্দরী বউ পাইয়া মায়ের ভালোবাসা ভুলে গেলে হবে না। 22 বছর 25 বছর যে পিতা মাতা তোমারে আমারে লালন পালন করেছে, সেই মা বাবার অবদানের কথা ভুলে গেলে হবে? হবে। পিতা মাতা যে কত বড় নিয়ামত। আজকে তুমি মা বাবাকে রাইখা পীর সাহেবের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াও। প্রত্যেকটা মা বাবা হলো সন্তানের জীবনে সবচেয়ে বড় পীর। কথা বলে ঠিক কিনা? আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে। পিতা মাতার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না। পিতা মাতা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও। পিতা মাতা দোয়া করলে রাস্তার ভ্যান চালক, রিক্সা চালক থেকে আল্লাহ শিল্পপতি বানায় দিবে। আর পিতা মাতা যদি বদ দোয়া করে 10 তলা 20 তলা 1000 কোটি টাকার ব্যবসায়ীকেও আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। এজন্য পিতা মাতাকে অবহেলা করা যাবে না। ছোট্ট একটি ঘটনা মনে পড়লো, আমি কি বলবো? পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা, বহুদিন আগের কথা। তখন একটা ছেলে, এদিক খেয়াল করে, এই একটা ছেলের মর্মান্তিক ঘটনা। তাদের গরিব দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা মধুময়ের ভালোবাসার বিনিময় তাদের কুড়ে ঘরের ভিতরে একটা ছেলে সন্তান দিলেন। গরিব মানুষ, কিন্তু গরিব হোক, কিন্তু দামি খাট না থাক, দামি বিছানা থাক না থাক, কিন্তু এই গরিবের ঘরে কিন্তু ভালোবাসা আছে। কথা বলেন। হুজুর রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করি মানুষের বাড়িতে, তাতে আপত্তি নাই, কিন্তু রাতের বেলায় বউরে কোলে নিয়ে ঘুমান। কথা বলে ঠিক কিনা? আর ধনী কোটিপতি শিল্পপতি টাকাওয়ালা বউ আলাদা ঘুমায়, স্বামী আলাদা ঘুমায়, তাও পুরের সম্পর্ক, একে অপরকে দেখতেই পারে না। যার সম্পদ যত বেশি, জ্বালাও তত বেশি। কথা ঠিক না? টাকায় সুখ পাওয়া যায় না বাবা। বড় লোকের দামি খাট আছে, দামি বিছানা আছে, কিন্তু সুখ নাই, শান্তি নাই। কথা বলে ঠিক না? আপনাদের হাকিমপুরে কোন দোকানে শান্তি বিক্রি হয়? সুখ কিনতে পাওয়া যায়? তো সুখ ব্যাংক ব্যালেন্সে আসে না, দামি বিছানার চাদরে আসে না, সুন্দরী বউ থাকলে সুখ পাওয়া যায় না। সুখ হলো অন্তরের বিষয়, মনের বিষয়। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর ভালোবাসার অভাব ছিল না। তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। ছেলেটার বয়স যখন 4 বছর, ছেলেটার বাবা মারা গেল। মহিলা চিন্তা করলেন, আরে আমার স্বামী মারা গেল, এই ছেলেটারে নিয়ে যদি আর একটা পুরুষের সাথে আমি দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে যাই, সে যদি আমার ছেলেটারে ভালো না বাসে, দেখতে না পায়, আমি মাত্র এটা মানতে পারবো না। অতএব আমি আমার সন্তানের মুখের দিকে তাকায়া আর কোন স্বামী গ্রহণ করলাম না। আমি প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করব, যত কষ্টই হোক। আমি আমার ছেলের মুখের দিকে তাকায়া আর দ্বিতীয় বিবাহ করলাম না। এইবার ভাইয়েরা আমার, সেই পাকিস্তানের মহিলা মানুষের বাড়িতে চাকরের কাজ কইরা কইরা, চাকরানির কাজ কইরা কইরা যে ভাতটা পায়, আগে সন্তানের মুখে তুলে খাওয়াই, আর সেখান থেকে যদি বাঁচে সেইটুকু মা খায়। এইভাবে মা সংসার চালাইতে লাগলেন।
ছেলে যখন বড় হলে যুবক হয়ে গেল, সুন্দরী মা, সুন্দরী নারী দেখে মা ছেলেটার বিবাহের ব্যবস্থা করে দিল। আমার ভাইয়েরা, কিছুদিন সংসারে ভালোই চললো, এরপরে বউ শাশুড়ির যুদ্ধ লেগে গেল। কথা বোঝেন নাই? স্ত্রী আর তার মায়ের মধ্যে ঝগড়া লেগে গেল। প্রথম প্রথম ছেলেটা মারেও গালি দেয়, বউরেও গালি দেয়, কিন্তু ছেলেটার ভিতরে আস্তে আস্তে পরিবর্তন দেখা দিল। এই ছেলের বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে, স্ত্রীকে আনার জন্য গেছে, বলতেছে শোনো, তুমি যদি তোমার মাকে মারো তাহলে আমি যাবো। নামাজ দিলে কালকে বললেন, আজকে বলা দরকার, খালি শুনে যান। এইবার ছেলেটা বাড়িতে আসছে, এরপরে যেদিন ঝগড়া লাগছে মারে ধরে পিটায়, বইয়ের পক্ষ নিয়ে কারে পিটায়। এরকম বউ পাগল আছে না নাই? বলেন না ভাই, আছে না না? বউ যদি গাড়ি থেকে পেশাব করো তাই করে, বইয়ের দিকে চোখ তুলে তাকাবার পারে না। বউ পাই কার্তিক টাকা দিচ্ছিস, আগে 3 লাখ জমা দিই। যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা তো বইয়ের কাছে কথা কম, এরা তো বইয়ের মনে করেন যা ইচ্ছা, আর বউ চাকরের মতো ব্যবহার করে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার স্ত্রী আবারও রাগান্বিত হয়ে চলে গেল। বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, বিশ্বাস কর বাবা, ঝগড়া লেগে তোর স্ত্রী একাই চলে গেছে, আমার কোনো দোষ ছিল না। এইবার স্ত্রীকে আনতে গেছে, ডেকে বলে, শোনো, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হলে আমি থাকবো, এখন তুমি বলো কারে তুমি চয়েস করো। ছেলেটা বউ পাগল, বলে, তোমার স্যার আমি বাঁচবো না। বলে, শোনো, তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বলে, কি করা লাগবে? স্ত্রীটাকে গোপন একটা ষড়যন্ত্র শিখাই দিল। শোনো, বাড়িতে যাওয়ার পরে বাজার থেকে কমলা কিনে নিয়ে যাবা। মহিলা মানুষ, তার অন্তর কিভাবে নরম করা যায় আমি একটা মহিলা জানি। বাজার থেকে কমলা কিনে নিয়ে যায়, মার মুখে নিজের হাতে কমলা তুলে খাওয়াইবা। এতদিন মারে পিটাইছো, তুমি ক্ষমা চাইবা। আর তোমার মাকে কোন মনে ছলে বলে একবার রাজি করাইয়া যদি আখের খেতে নিয়ে যাইতে পারো, ওই ছেলের নিত্য দিনের কাজ হলো আখের গাছগুলো কেটে কেটে ছাল পরিষ্কার করে বাজারে বিক্রি করা। বলে, একবার যদি তোমার মাকে আখের খেতে নিয়ে যাইতে পারো, ভোরবেলা পৃথিবীর কেউ দেখবে না। ওই সময় তুমি মারে কোদাল দিয়া এক কবে কাল্লা ফেলায় দিয়া জমিনে গর্ত করে পুঁতে রাখবা, পৃথিবীর কেউ টের পাবে না। ছেলে বলে, শোনো, মারে যদি মারি তাহলে তো পাকিস্তানের পুলিশ ধরে নিয়ে যাবে। বলে, না, ধরবে না, আমি যে কৌশল শিখাই দিলাম অনুযায়ী যদি কাজ করো কোনো সমস্যা নাই। কেউ যদি এসে বলে, জিজ্ঞাসা করে তোমার শাশুড়ি কোথায়, বলবো মাঝে মাঝে ঝগড়া লাগে, আপনারা তো সবই জানেন, ঝগড়া করে কই যে চলে গেছে আমি জানি না। স্বামীর এই গভীর ষড়যন্ত্র স্ত্রী যখন স্বামীর কানে মধ্যে ঢোকা দিল, স্বামীটা ছিল এতটাই বউ পাগল, এতটাই বইয়ের প্রেমে অন্ধ ছিল। এইবার স্ত্রী কথা অনুযায়ী বাজার থেকে কমলা কিনলেন। দরজায় সে ডাক দেয়, মা দরজা খোল। মা বলে, না রে বাবা, তোর আঘাতের চিহ্ন গুলো দিয়ে এখনো রক্ত বের হয়, আমি মার আঘাত সহ্য করতে পারবো না, আমি তোর জন্য দরজা খুলবো না। ছেলেটা কাঁদে আর বলে, মা আর কোনদিন মারবো না মা, আজকে একটা বার দরজা খোল, আমি দরজা খুলে দিলে তোমার পা ধরে ক্ষমা চাইবো। বারবার যখন মা মা বলে ডাকে, মা দরজা না খুলে আর থাকতে পারলেন না, দরজা খুলে দিল। এইবারে ছেলেটা মার পা জড়িয়ে ধরে কান্দে আর বলে, মা এতদিন ভুল করেছি, অন্যায় করেছি, মামারে মাফ করে দাও। ও মার কোনদিন তোমার আঘাত করবো না, ও মামাকে তুমি মাফ করে দাও। ছেলেটা যখন মায়ের পা জড়িয়ে কান্না করে, দক্ষিণী মার অন্তর নরম হয়ে গেল। দেখে বলে, ঠিক আছে বাবা, তোরে মাফ করে দিলাম, তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা আমার বুকে। সন্তানকে বুকে তুলে নিলেন। এইবার ছেলেটা একটা কমলা ছিলে, একটা টুকরো, একটা ফালটা মার মুখে তুলে দিয়েছে। মায় খায় আর বলতেছে, বাবা এত আদর করতেছিস, ব্যাপারটা কি? এত যত্ন করতেছিস, ব্যাপারটা কি? বলে, মা মনে তো চাই প্রতিদিন আপনারে ফল ফট কিনে খাওয়াবো, কিন্তু আপনি তো জানেন মা, আমি বেশি আখ বাজারে বিক্রি করতে পারি না, আমি আখের গাছগুলো খেতে দিব। আর কেউ একজন যদি ছাল পরিষ্কার করে দেয়, আর যদি বেশি আখ বাজারে বিক্রি করতে পারতাম, তাহলে তোমার জন্য প্রতিদিন ফল ফ্রুট কিনে খাওয়াইতে পারতাম। মা ডেকে বলে, বাবা আর বোঝার বাকি নাই,
তুমি যাও বউরে নিয়ে ঘুমাও, ভোরবেলা আমি মা সকালবেলা তোমাকে ডেকে আখের খেতে নিয়ে যাব। পরদিন সকালবেলা এইবার ছেলেকে ডাক দিয়ে মার ছেলে মিলে আখের খেতে চলে গেল। এইবার ছেলেটা আগের গাছগুলো কেটে দেয় আর মা নিচের দিকে ছয়া ছাল পরিষ্কার করে। এইবার এই ছেলেটা নিঠুর পাষাণ নির্দয় হয়ে মাকে মারার জন্য কোদালটা উঁচু করে তুলে ধরেছে। ওই কোদাল দিয়ে মাকে এখন একটা কোপ মারবে। চিন্তা করো রে যুবক, যে মা তোমারে আমার এত ভালোবাসা দিল, এমন হতভাগা সন্তান আছে একটু নির্বিষ হলে মারে পিটায়। মাঝে মাঝে দেখেন না বৃদ্ধ মানুষকে পিটানোর ভিডিও ভাইরাল গুলো হয়ে যায়। যেই সন্তান মারে পিটায় আঘাত করে, বইয়ের পুত্রে শুনে মা বাবাকে আলাদা করে দেয়, নিজের সংসার থেকে পৃথক করে দেয়, আলাদা করে দেয়। ওই সন্তানগুলো যেন মা বাবাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা কোন ঠিক কে দাও? এর তরুণ যুবকেরা একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে জানো? সন্তান যখন মা পেটে ধারণ করে ৩-৪ মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, আপনি আমি মায়ের গর্ভে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি, সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায় পুরো জায়গাটা কভার হয়ে যায়, মায়ের পেটে থাকার মতো আর কোনো জায়গা নাই। তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয়। সন্তান যদি 1 ইঞ্চি বড় হয়, ওই পা দিয়ে সন্তান মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান একটা সন্তান ওই 7 মাস 1 দিন থেকে ডেলিভারির আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি 2টা পা দিয়ে আমার কলিজাটা উপরের দিকে তুলে ধরে। যেই সন্তান মায়ের পেটে সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি। বাজার 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না। ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে মার কষ্ট হয়। মা তখন দেয়ালে পিঠটা লাগাইয়া, খাটের সাথে পিঠটা লাগাইয়া সারা রাত জায়গা জায়গা কাটাইয়া দেয়। গর্ভে সন্তান নিয়ে যে মা সারা রাত কাটাইয়া দেয়, ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিচিতে মা বাবার 2টা পা ধরায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও স্বামী। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন, এই না সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা তার মুখ কামড়ায়। প্রসবের কি যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মারে কাঁধে করে না খানায় কাবা তফ করতেছে। আমার নবী বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী বলে, সাহাবী 6 বছর বয়সে মারে হারিয়ে ফেলেছি, মায়ের সেবা করা কিসমত আমার ভাগ্যে জোটে নাই। সাহাবী, তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে দিয়ে খানায় কাবা তফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলেন, সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনা আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এক কলিজার টুকরা দিনাজপুরের যুবকেরা ভালো করে শুনে নাও, শোনাও। এইবার
যেদিন মা সন্তানটাকে জন্ম দেবে, দুনিয়াতে ভূমিষ্ঠ করবে, ওই দিন মাকে সন্তান সবচাইতে বড় 3টা লাথি মারে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজার, ওই 3টা লাথি সবচাইতে বড়। প্রথম লাথিটা সন্তান যখন মায়ের পেটে মারে, ওই লাথির কারণে এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল, যে পর্দার ভিতরে সন্তান ছিল, এই কভার, এই পর্দাগুলো ফেটে যায়। মার প্রচন্ড ব্যথা লাগে, কষ্ট হয়। এরপরে যখন দ্বিতীয় লাথি মারে, মা সহ্য করতে পারে না, মা চিৎকার মারে, কান্নাকাটি করে। তৃতীয়বার লাথিটা এত জোরে মারে বাজার, মার শরীর থেকে তখন রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন বাজার, একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা কমপক্ষে 1.25 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। ছোট্ট বালতি দিয়া 1 বালতির মতো রক্ত মাপ সন্তান ডেলিভারি করতে গিয়ে শরীর থেকে পড়ে যায়। এরপরে সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কত মা সন্তানকে জন্ম দিতে গিয়া জ্ঞান হারায় ফেলে। ওই সন্তান পৃথিবীতে আসার পরে ওম্মা ওম্মা বলে কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছায়, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তানকে মা কোলে নেওয়ার জন্য হাহুতাশ করে। মা যখন জ্ঞান ফিরে পাই, মায়ের জ্ঞান যখন ফিরে আসে, দেখে বলে কই আমার সন্তান, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায়, আর সন্তানের চেহারার মধ্যে এত মায়া, এত ভালোবাসা আল্লাহ দেয়। একটা নজর মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া পেটে রাখার কষ্টের কথা, ডেলিভারির ব্যথা সব মা এক নিমিষেই ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে দেখে তখন মা গালে মুখে চুমা খায় আর বলে বাচ্চা ধর, তোরে দেইকা, তোর চাঁদ মুখখানা দেইকা আমি মা সমস্ত কষ্টের কথা ভুলে গেলাম। যে মা নিজে না খাইয়াম তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবক। মুখে কোনো ভাষা ছিল না, কাঁদতেও পারতাম না, শুধু চিৎকার মারতাম। ক্ষুধার্ত হইলে বলতে পারতাম না মা আমাকে খানা দাও, মুখে ভাষা ছিল না। যখন তুমি আমি অম্মা অম্মা করে কান্না করতাম, মা সংসারের কাজ ফেলাইয়া তোমারে আমারে বুকে নিয়ে বলে আমার আব্বা কাঁদে কেন, আমার আব্বার কি ক্ষুধা লাগছে। যেই মা তোমারে আমারে এত আদর করে যত্ন করলো, এত ভালোবাসা দিল রে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে সুন্দরী বউ পাইয়া মা বাবারে ভুলে যাইও না, মনে রাখবারে যুবক। এই শরীরের চামড়া কেটে মার বাবার পায়ের যদি জুতা বানায়া দাও, তবুও মা বাবা ঋণ শোধ করা যাবে না। ওই মা বাবার ঋণ আপনি আমি কখনো শোধ করতে পারবো না। এই জন্য কোন কোন যুবক আছো, পা দুটা গা দাও রে সোনা ভাই, আমি তোমাদের পা ধরে বলে যাই, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। মনে রাখবা, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে কারা কারা ভাগ্য খুলতে চাও, দুইটা হাত তুলে মালিককে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আপনার মানে যুবক, মায়ের ঋণ কখনো শোধ করা যাবে যাবে যাবে। রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখে
রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। একটু জোরে কন্যা মারহাবা। জুলাইয়ের আন্দোলনে একটা ছেলে শহীদ হয়েছে, তাদের লাশ পরীক্ষা করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে। একটা মা একটা গাছের গোড়ায় গিয়ে নিয়মিত দাঁড়ায়, 16 মাস মা দাঁড়াইছে। পুলিশের ভাইয়েরা এই অলৌকিক ঘটনা দেখে কেঁদেছেন। ওই মা ঠিক যেই গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায়, যেই কবরের দিকে তাকায় থাকে, আজকে পুলিশ পরীক্ষা করে মিলায় দেখে ওই লাশটা পৃথিবীর আর কারো না, লাশটা যে মা দাঁড়ায় থাকে ওই মায়ের নারী সেরা ধন ওইটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ঠিক যেই গাছের নিচে 16 মাস দাঁড়াইছিল, ওই গাছের গোড়ায় যে লাশটা সেটা কার? এই আবু সাইদের লাশ। ওই যে ওই মায়ের, ওই মা তো কখনো ভাবিনি যে এটা আমার ছেলের লাশ, অলৌকিক ভাবে মিলে গেছে। কথা বোঝেন নাই? মায়ের অন্ত এখানে যে তার ছেলে সাহিত্য মাও জানে না। প্রশাসনের ভাইরা পরীক্ষা করে বুঝে ফেলে দিল যে মা যতদিন পর্যন্ত ওই গাছের গোড়ায় দাঁড়ায় ছিল, যে লাশটার দিকে তাকায় ছিল, যে কবরের দিকে তাকায় ছিল, ওইটাই তার নারী সেরা ধন। তাহলে চিন্তা করেন একটা মা সন্তানের প্রতি কত টান, কত মায়া, কত মহাব্বত। আল্লাহু আকবার। এই জুলাই যারা মায়ের বুক খালি করেছে, বলেন আজকে কি তারা ভালো আছে? কথা বলেন, আজকে তারা ভালো আছে? দেশে থাকার জায়গা হয়নি, কথা বলে ঠিক না? সব ভাগে চলে গেছে। ক্ষমতার দামি কথাই বলতো, পালাবো না, হারাবো না, সব পালিয়ে গেছে। ক্ষমতার চেয়ার করে আছে, নেতা না এমপি মন্ত্রী সব ভাগছে। কথা বলে, কথা বলে, চেয়ার করে আছে কিন্তু ক্ষমতায় বসে থাকা সেই মানুষগুলো নেই। আছে, আছে, আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন শূন্যস্থান পূরণ করা বোঝেন না? গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন কেউ নাই। সেই লেকটা আছে, কিছু বসি দিয়া মাছ মারার সেই সুন্দরী নারীটা নেই। রাগ করতেছেন আপনারা? উনি দেশের প্রধানমন্ত্রী ছিল, এইভাবে পালিয়ে যদি আমরা ভাবি কি দরকার ছিল যাওয়ার, থাকলেন না কেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? যে অন্যায় অপরাধ করেছে, যে জুলুম করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? সব ছেড়ে চলে গেছে। যদি পদত্যাগ করে জেলেও যাইতো, আমরা তো মিছিল করতে পারতাম। ওনার নেতা কর্মী মিছিল করতো, জেলের তালা ভাঙবো, নেত্রীকে ভরি করে আনবো। মিছিলটাও হলো না। এই দুঃখ রাখবেন কোথায়? কথা বল নাকি আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য বাজান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে দাদার দেশে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? এখন আবার কয় বর্ডারের কাছে আছি, চট করে ঢুকবো। আসেন তো, দিনাজপুরে আসেন, এই হেলিকপ্টার দিয়ে আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আসলে সমস্যা কি? মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? তোরা ভাই না কেন রাগ করতেছেন আপনারা? এই জন্য হাজারো মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মা এখনো পথে কান্দে, সন্তানের ছবি নিয়ে খুঁজে পায় না। কথা বল ঠিক না?
যারা তো জুলুম করে অত্যাচার করেছে, কি বলেন আল্লাহর কাছে বিচার হবে না? আল্লাহ দরবারে বিচার হবে কিনা বলেন? ওই মা জানে যে মা সন্তান হারাইছে, ওই মা জানে যার ছেলেটা প্রতিবন্ধী হয়েছে, হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে। কথা কম, 30,000 মানুষ গুলি খায়া প্রতিবন্ধী হয়ে গেছে। 30,000। কথা বলেন না কেন? দুঃখ মনে কম নাই বাবা, মনের অবস্থা খারাপ, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতা মাতার ঋণ কখনো শোধ করা। এই যুবক শোনো, শোনো, তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো তুমি মা বাবার সাথে বেয়াদবি করবার বাইসে যাবো? অত সহজ? শুনে না, একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক খাবার, ভিআইপি খাবার, তেহেরি, নিহেরি, বিরিয়ানি, রোস্ট, ভুনা, সেই খাবার। ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে তোর দাদু ভাইকে দিয়া। ওই ছেলে ওই খাবারের প্লেট পাইয়া বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য একটু খাবার। ব্যাপার কি, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞান। কতক্ষণ ঠিক না? তো তখন বাবা বলতেছে, যা এই ভাঙ্গা প্লেটে একটু খাবারে তোর দাদার চলবে, যা, এত কথা বলিস কেন, যা না। তখন বলতেছে, আব্বা ঠিক আছে, দাদুর জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এই প্লেট আমি যত্ন করে রাখবো। ঠিক দাদুর মতো যখন বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে ধরে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। আল্লাহু আকবার কোন। এইবার বাবাকে নিচে রুমে ফেলাইয়া দিয়ে রাখছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এ তুললেন। এইবার কষ্ট হচ্ছে আপনাদের? এইবার বাবাকে নিয়ে যা গোসল করে, সুন্দর করে নতুন জামা পরায় দিতেছে। এইবার স্ত্রী যা বলতেছে, কি ব্যাপার, বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুলে চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি। যুবক, খালি বাসর ঘরে বউ পায়ে পাগলা হবে না। বাসর ঘরে বউকে বলা রাখবে, শোন কয়েকটা উপদেশ, কলিজা আমার। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, 2 নাম্বার রমজানে রোজা রাখবি, 3 নাম্বার ফরজ পর্দা করবি, সতীত্বের হেফাজত করবি, 4 নাম্বার আমার খেদমত করবি, 5 নাম্বার পিতা মাতা বেঁচে থাকবে যতদিন, এক পাতিলে রান্না হবে ততদিন। আমার জীবন দশায় আমি আমার মা বাবাকে কখনো আলাদা করে দিতে পারবো না। বিয়ের 7 দিন হয়নি, 10 দিন হয়নি, 1 মাস হয়নি, এই ছেলে স্ত্রীকে আলাদা খাও, আর বাড়ির পাশে তোমার বাড়িতে গোস্ত, আর বাড়িতে মা বাবা তাদের আলু ভর্তা দিয়ে ভাত খায়। কেমনে তোর গলাতে খাবার নামে? এই না ফারমান, কথা বল না কেন? কেমনে পারিস, কেমনে পারিস মা বাবা আলু ভর্তা দিয়ে ভাত খায়, আর গোস্ত দিয়ে বউ নিয়ে কেমনে খাইলি? এই কেমনে খাইলি বল? কথা বলে না কেন? শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার ফায়ার পাগল হয়ে যাও, আর পাশার তলে দিলে তোর পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দা, আম্মা। শাশুড়ি তার ছোটবেলায় মাদ্রাসা করেছে, গুন্ডা মুখস্থ, তাই বলে মাদ্রাসায় যারা পড়ে এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না। বৃদ্ধাশ্রমে কোন হাফেজ আলেমের মা বাবাকে পাওয়া যায় না। শিল্পপতি, কুটিপতি, বেশি শিক্ষিত পণ্ডিত, এদের মা বাবাকে পাওয়া যায়। কথা বলে দিকে না, কোন হাফেজ আলেম তার মা বাবাকে কষ্ট দেয় না। এই যে আপনাদের ইউসুফ সাহেব চেনেন না, মারে কোলে করে নিয়ে হাসপাতালে যাচ্ছে, সুবহানাল্লাহ। ওনার মা অসুস্থ, ওনার মাকে কোলে করে নিয়ে হাসপাতালের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে। মায়ের সেবা করলে কি যে মজা, মায়ের সেবা করার মধ্যে কি যে ভালো লাগা, এটা তো তোমরা বুঝবা না। আজকে একটা পালসার পাইয়া শ্বশুর শাশুর হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়ে পুরি। তোর কপালে দাঁতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা ভুই বাইরা ফুটে করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা বলে ঠিক কিনা? পিতা মাতার মনে কষ্ট দিয়ে খানায় খাবার ইমাম হয়ে লাভ হবে না। কথা বল। পিতা মাতা যদি ব্যতীত হয়, আপনার আচরণে কষ্ট পায়, আপনি যত বড় বক্তা হন আলে ভট, কোন লাভ হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, অকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। কথা বলে ঠিক কিনা? যুবক, দুইটা পা ধরে বলে গেলাম, শোনা, মা বাবাকে চোখ রাঙায় না, গালি দিও না। কারে গালি দাও, কারে কষ্ট দিচ্ছ? এই তো সেই মানুষগুলো
যেই মানুষের কারণে দুনিয়াটা দেখছো। এরা তো সেই মানুষ যে তিলে তিলে না খায় করে বড় করছে। এই তো সেই বাবা যে বাবা নিজে ভালো পোশাক কোনোদিন না কিনে তোরে পোশাক কিনে দিয়েছে, তোরে স্কুল কলেজ মাদ্রাসায় পড়াইছে। কথা বলে ঠিক না? তোর জীবনের চাহিদা পূরণ করতে গিয়া আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে। কথা কয় না কেন? সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া। আপনি যদি শোনেন, আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, ডায়েরিতে লেখা রাখেন 2026 সাল, আজকে কত তারিখ? 9 জানুয়ারি 2026। ডায়েরিতে লেখা রাখো, তুমি যেই পরিমাণে তোমার মা বাবাকে কষ্ট দিবা, তোমার স্ত্রীর কাছ থেকে জন্ম নেওয়া সন্তান একদিন তোমারে ওই পরিমাণে কষ্ট ফেরত দেবে। তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তান ভালো আচরণ করবে। কথা কয় না? আমার জীবনের কথা শুনবেন। আমি মাদ্রাসা থেকে পালাইছি, কিছুদিন আগে আমার ছেলেও পালাইছে। আমি তখন হিসাব মিলিয়ে দেখি ঘটনা তো মিলে গেল। হ্যাঁ, আমি পালাই আমার মা বাবাকে টেনশনে ফেলাইছি, আমার ছেলে পালিয়ে যে আমার টেনশনে ফেলাইছি। কথাকে বোঝেন নাই? তাহলে বাধা বাস্তবতা এইভাবে একদিন ফেরত দেবে। তাই বলে ভাইবেন না যে মা বাবার সাথে এটুকু অপরাধী করছি, আর ছাড়া কোনো অপরাধ নেই আমার। ছোটবেলায় বোঝেন না, মাদ্রাসায় দিলে শয়তান বেশি ধরে না, ও খালি পালায়, বাচ্চা কাচ্চা পালায় না। কথা বলে আমার কথা শুনলে তো কাঁদবেন। পালাইছি, আব্বা রাগ করে কি করছে জানেন? শিকল ছেলে, কথা কয় নাকি? শিকল দিয়ে আমার পায়ে বাঁধে রাখছে মাদ্রাসা। 41 দিন শিকল থেকে আমার পায়ে ঘা দেখা দিচ্ছে। হুজুর কয় কি আর পালাবি? আমি না, আল্লাহর ওলি হয়ে গেলাম, আর পালাবি। ওই যে ভালো হয়ে গেলাম, আর পালাই নাই। সেই দুষ্ট মানুষটা বাস করতেছে। কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমার জন্য দোয়া করবেন না? এই জন্য যুবক, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা, তোমার সন্তানও তোমাকে ওই পরিমাণে কষ্ট দেবে। এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার সাথে কখনো চোখ লাগাইবা না, তুই তাকারি করবা না, খারাপ ব্যবহার করবা না। মনে রাখবা, আজকে বন্ধু আপন, পিতা মাতা পর হয়ে গেছে। আল্লাহ ভূমিকম্প কেন দেয় জানো? যখন 15টা কারণে ভূমিকম্প হয়, সে জামানায় যখন মানুষ বইয়ের পূজা করবে আর মারে দূরে ছেলে দিবে। কথা বলে না? বইয়ের কি করবে? পূজা করবে না, মানে বইয়ের গোলামি করবে। বউ যা হয় তাই, বই দুটো যারে থেকে পেশাব কর, ও তাই কর। বই যদি আজকে রাতে পেশাব করবি না, ওই সারা রাত ওই অবস্থা। এরকম লোক আছে না? নাই? বইয়ের গোলাম, বইয়ের গোলাম। এই বইয়ের ওয়াজ করবো মানে খালি মানে মহিলাদের ওয়াজ তো হবে। কথা কন? এখন তো পিতা মাতার কথা বলছি, এরপরে ডিজিটাল বইয়ের ওয়াজ হবে না? হবে না? কথা কন লাগে? যুবকদের সাইজ করা লাগবে। কথা কন ঠিক কিনা? কারা কারা শুনতে রাজি হাত তুলে দেখান তো নাকি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা দাঁড় করে তুলে রাখেন। খারাপ লাগতেছে? আয়াত বাকি আছে এখনো কয়েকটা, শেষ করবো না? দোয়া করবো। আমি তো আগেই বলছি আমি আসি, আপনারা যতক্ষণ আমিও ততক্ষণ। প্রতিপক্ষের ভাইরা বলতেছে হুজুর খুব বেশি টাকা ওঠেনি, মাত্র 18,000 টাকা। আল্লাহ আমিন। এতগুলো মানুষ টাকা দিয়ে 1,80,000, 1,80,000 হইল না, তাহলে এটা হইল মাত্র 18,000 টাকা উঠছে। তো বলতেছে হুজুর যদি আর একটু বলতেন আমি বস করবো। তুলে ভাই বসেন না, ও চাচা আরে দোয়া করে দেন। আমি শোনেন, টেকার কথা শুনলে মন খারাপ করা হবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। কার জন্য? যদি এখনো দেওয়ার মতো কেউ থাকে যে হুজুর আমি দেবো, তারা দেন। আর যারা দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এরপরে কঠিন কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ। 4টি অপরাধে মানুষ জাহান্নামে যাবে। এই 4টি অপরাধ কি শোনার দরকার নাই? কথা বলেন, শোনার দরকার নাই? 4টি অপরাধের কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। এই 4টি অপরাধ কি আমি বলতেছি, এখনই বলতেছি। কিন্তু এই 2-1 মিনিটের মধ্যে যদি কেউ পারেন ভাইদের কাছে পৌঁছায় দেন। 18,000 কি 20-30,000 নীল হবি না? কেউ নাই এরকম দেওয়ার মতো কেউ নাই। মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে যদি পারেন আর একটু সহযোগিতার হাত বাড়ান। পালাইছে, ঠান্ডায় চলে গেছে টাকা নাই ভাই, নাই দেওয়ার মতো কেউ নাই। দিলটা নরম হয় না যে হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দেবো ইনশাল্লাহ? বলেন না বাজান? আছে কেউ? আছে? থাকলে দেন, না দিলে চলে, ওয়াজে যাই। আছে কেউ? আছে সোনা ভাই আমার?
কলিজার ভাই দেবেন দেবেন কেউ আছে? নাই নাই সভাপতি কই? সভাপতির উপরে এত চাপ দিচ্ছেন কেন? দিবি দিবি সভাপতি হুজুর মাসে বানাইছেন না, কি করবেন? হুজুরের কাছে চাওয়া ভাই, হুজুর নিজের ইচ্ছে যা পারে গোপনে দিবেন ইনশাআল্লাহ। নাই নাই ভাই দেওয়ার মতো কেউ নাই, 500 টাকা 1000 টাকা এরকম দেবেন কেউ নাই, নগদে নাই, বাকি দে হুজুর আমি পরে দেবো, কালকে দেবো ইনশাআল্লাহ। ওই যে হাতিজে হাত তুলছে, কত বা? হ্যাঁ কি নাম তোমার? সই কর। কোথায়? বাঘমারা বাঘমারা বাগমারা এটা কি ওই রাজশাহী বাঘমারা থানা?